হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা তদবির নিয়ে আসছি, এই তদবিরটা করলে কোনো দিন আপনার কাজ বিফলে যাবে না। ফল আপনি পাবেন 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 100-এ না 1,00,000% গ্যারান্টি, যদি কাজটি সুন্দরভাবে করতে পারেন। তবে নিয়মটা একটু কঠিন বটে, কঠিন হলে কঠিন, তার অনেক কিছু নিয়ম মেনটেন করেও চলতে হবে আপনাকে 3টা দিন। তো আপনাদেরকে সম্পূর্ণ ভাঙিয়ে বুঝিয়ে আমি কিছু বলে দিব, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনি বুঝতে পারবেন, না হলে কোনো কিছু বুঝতে পারবেন না, পরে আমাকে দায়ী করবেন না। সো ফ্রেন্ডস, আপনারা ভিডিও অনেকে দেখেন না, তো আজকের ভিডিওটা একটু দেখবেন যে কিরকম, একটু বুঝে নেবেন। তো কথা বাড়াইব না, চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। এখন কথা হচ্ছে, আমরা যে আজকে নকশাটার মাধ্যমে কাজ করব সেই নকশাটা একটু দেখে নেই, তারপরে কোন প্রসেসে করতে হবে সবকিছু নিয়মাবলী আপনাদেরকে বলে দিব। তো নকশাটা একটু এক নজর দেখে আসি, তারপরে আপনাদের বিস্তারিত ভাঙিয়ে দিচ্ছি কিভাবে কাজ করবেন। তো চলুন নকশাটি দেখে নেই। সো ফ্রেন্ডস, নকশাটা কিন্তু আপনারা স্পষ্ট আকারে দেখতে পেলেন। তো এই নকশাটা আপনাকে কোন দিনে কিবারে কাজ করতে হবে সবকিছু বলে দিচ্ছি। কোনো সাদা কাগজ এলাও হবে না, ভুজপত্র আপনাকে সংগ্রহ করতেই হবে। এমন পরিমাণে ভুজপত্র কিনবেন অন্তত 100 টাকার, যেন এই নকশাটা 3টে লেখা যায়। আমি আবারও বলছি, এমন ভাবে ভুজপত্র কিনবেন যেন একসাথে 3টি নকশা লেখা যায়, এতটুকু আপনার জায়গা নেবেন। নেওয়ার পরে এই কাজটি করতে হবে মঙ্গলবার দিনকে সূর্য ওঠার 10 মিনিট পর। মঙ্গলবার দিন সূর্য ওঠার 10 মিনিট পর। আবার বললেন না যে কোন বারে করব, অনেকে তো ভিডিও দেখেন না, খালি টানেন আর কমেন্ট করতে থাকেন। মঙ্গলবার দিন সূর্য ওঠার ঠিক 10 মিনিট পরে আপনাকে একটা কাজ করতে হবে। যে কোনো একটা কাটা বা সুই আগুনে পোড়াইয়া আপনার এই অনামিকা আঙ্গুল, মানে কেন আঙ্গুলের পাশেরটা, এই যে এই অনামিকা আঙ্গুল ছিদ্র করতে হবে। যদি আপনি পুরুষ হয়ে মহিলাকে আনতে চান তাহলে আপনার ডান হাতের এই অনামিকা আঙ্গুল ছিদ্র করবেন। ছিদ্র করে এখান থেকে একটু চেপে চেপে 3 ফোঁটা রক্ত বের করবেন। তার সাথে জাফরান মেশকের কালি মিশাবেন ভালো করে। মিশানোর পরে আপনি যে কলমে কালি ভরে লেখা যায় সেই কলমে আপনি সেই কালি ঢুকাবেন। ঢুকাইয়া উক্ত নকশা 3টা উত্তরমুখী হয়ে সামনে 3টে আগরবাতিটা মোমবাতি জ্বালিয়ে আপনি 3টা নকশা আপনি লিখে ফেলবেন। লেখার পরে নিচে নকশার নিচে লিখে দিবেন, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের কাছে চলে আসুক। জাস্ট 72 ঘন্টা সময় লাগবে, এর ভিতরে সে চলে আসবে। এবারে 3টি নকশা লেখার পরে আপনাকে যে কার্যপ্রণালীগুলো করতে হবে সেটা হচ্ছে, সেই 3টি নকশা লেখার পরে আপনাকে সামনে যে আগরবাতি আছে সেই আগরবাতির ধোঁয়া দিবেন। এরপরে 3টি নকশা 3টি তাবিজের ঠোলে ভালো করে ঢুকাবেন, মোম দিয়ে মুখ আটকাইয়ে দিবেন। একটি তাবিজ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ডান বাহুতে ধারণ করবেন, আর একটি তাবিজ একটা মাটিতে, যে কোনো এক জায়গায় ভালো মাটিতে আপনি দাফন করে দিবেন। আবার ভালো মাটি কোন জায়গায়, যে কোনো বাড়ির আঙিনায় ঠাঙিনে এক জায়গায় মাটিতে পুঁতে দিবেন, মাটিতে পুঁতে দিলেই হলো। আর একটা আপনি যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলাই দিবেন লাল সুতা দিয়ে, যেন বাতাসে দোলে। আমি কথা দিলাম 72 ঘন্টার ভিতরেও যেথায় থাকুক পাগল হয়ে ছুটে আসবে। কিন্তু এই তাবিজটা একটা সাইড এফেক্ট আছে। এই তাবিজটি আপনি করলে আপনি কিন্তু যত নামাজ কালাম পড়েন ওই 3 দিন, যে 3 দিন আপনার সাথে তাবিজটা থাকবে, ওই 3 দিন আপনি নামাজ কালাম বা হিন্দুরা সন্ধ্যাবাতি যা দেন না কেন, আপনাদের কিন্তু নামাজ কালাম কবুল হবে না, আপনার নামাজ কালাম হবে না। আর হিন্দুদেরকেও বলছি, আপনারা যদি সন্ধ্যাবাতি পূজা ভগবানকেও ডাকেন, সেই ডাক তিনি শুনবেন না। এই 3 দিন কিন্তু আপনাদের কিছু মানে যতই উপাসনা করেন না কেন কোনো উপাসনায় লাভ হবে না, এটা আমি বলে রাখলাম।
পরে আবার বললেন না যে এটা আবার কেমন। যদি আপনি আনতে চান তাহলে এরপরে আপনারা বলতে পারেন অনেক বোনেরা যে শুধু ছেলেদেরকে দেন, আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, আপনিও পারবেন। যদি কোনো মেয়ে করতে চান তাহলে আপনিও ডান হাতের, মেয়ে হলেও ডান হাতের অনামিকা আঙ্গুল ছিদ্র করে 3 ফোঁটা রক্ত নিয়ে তার সাথে জাফরান মেশকের কালি মিশাইয়া আপনি বাঁশের কঞ্চি দিয়েও কলম তৈরি করতে পারেন, বা যে কলমে কালি ভরে লেখে সেই কালিও আপনি ঢুকাইয়া 3টা নকশা লিখবেন। লেখার পরে নিচে লিখে দেবেন আগে অমুকের পুত্র অমুক, আমি অমুকের মেয়ে অমুকের কাছে অতি দ্রুত চলিয়ে আসুক, এই কথাটাই লিখে দিলেই হবে। এর সাথে কোনো মন্ত্রতন্ত্র পড়ে কোনো কিছু ফু দেওয়া লাগবে না। 3টা তাবিজের ঠোলে ঢুকাবেন। যেহেতু আপনি মহিলা তাই একটা আপনার বাম হাতে বাঁধবেন, একটা আপনার বাড়ির আঙিনায় যে কোনো জায়গা মাটিতে পুঁতে দিবেন, একটা গাছে ঝুলাই দিবেন মিষ্টি ফলদার বৃক্ষে সুতা দিয়ে। 72 ঘন্টার ভিতরে ও যেথায় থাকুক আপনাকে কল দিতে বাধ্য হবে, না হলে ছুটে চলে আসতেও বাধ্য হবে, আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে। এটা খুব কড়া বশীকরণ, কিন্তু আপনাকেও বলছি আপনি যদি মেয়ে হয়েও করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন বা এমনি নামাজ পড়েন বা আল্লাহর দরবারে যতই যা করেন, সেটা কিন্তু ওই 3 দিনে কবুল হবে না যতক্ষণ ওই তাবিজ আপনি না খুলবেন, সোজা কথা। আর হিন্দু ভাইদেরও বলছি আপনারা যদি করেন, যতক্ষণ না আপনার শরীর থেকে ওই তাবিজ খুলবে ততক্ষণ আপনি ভগবানকে ডাকলো আপনার ভগবান আপনার ডাক শুনবে না। এটা আমি ফাইনালি বলে দিলাম, পরে আমার কোনো দোষারোপ করেন না। অনেকে তো আছে আনার জন্য অনেক প্রসেসই করে, কুফরি কালামেও যায়, তো কুফরি কালাম তো বেশি শিরক, তার থেকে হয়তো 3 দিন ইবাদত হবে না। এই জন্য যদি ভেবে আপনি যদি কাজটা করেন তো এটা আপনার ব্যক্তিগত মতামত, এখানে আমার কিছু বলার নাই। দেওয়ার কাজ আমি দিলাম, ভালো লাগলে আপনি করতে পারেন, না ভালো লাগলে আপনি করবেন না।